প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে এসেছি পাখার ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন যে কোনো ভিডিও দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে দর্শক, চলুন আজকে আমরা পাখার ভিডিও এবং আর্ট দুটোই দেখব। আমরা একে একে পাখাগুলো দেখে যাব এবং আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব। দর্শক, এই পাখাগুলো আমার অনেক শখের পাখা। যখন আমার মন অনেক খারাপ ছিল তখন আমি এই পাখাগুলো সেলাই করতাম। পাখাগুলো সেলাই করতে করতে একটা সময় এটা আমার নেশা হয়ে যায়। যখন আমি একটা পাখা নেই, যতক্ষণ পর্যন্ত সেলাই শেষ না হয় ততক্ষণ যেন আমার শান্তি আসে না। তখন আমি সারা রাত ভর পাখা সেলাই করি। একটা সময় পাখা সেলাই করতে করতে রাত ফুরিয়ে যায়, কিন্তু আমার পাখা সেলানো ফুরায় না। আবার আমি সকালে পাখা সেলাই করি। এভাবে আমি একে একে অনেকগুলো পাখা সেলাই করি। পাখাগুলো আমার বেডশিটের সাথে ম্যাচ করে করে সেলাই করি। যখন সেলাই করি তখন খুব ভালো লাগে। আমার এই পাখা সেলানো দেখে আমার স্বামী আমায় বলতো, এত পাখা যে সেলাই করো, পাখা দিয়ে কি তোমাকে মাটি দিব? আমার দুঃখ হতো, কিন্তু তবুও আমি পাখা সেলানো বন্ধ করতাম না। ওই যে বললাম, এটা আমার নেশা হয়ে গেছে, তাই আমি পাখা তৈরি করে যেতাম। আমি এভাবে অনেকগুলো পাখা আমি অনেকজনকে গিফট করেছি। যখন গিফট করি তারা অনেক খুশি হতো এবং পরবর্তীতে তারা আবার এসে আরেকটি পাখা চাইতো। তারা হয়তো এটা জানে না যে পাখা সেলানো যে কত কষ্ট, কিন্তু তারা পরবর্তীতে এসে আমাকে আবার জ্ঞানও দিত আমি নাকি অপচয় করি। আপনারাই বলেন, এটা কি কোনো অপচয়? আমার ভালো লাগে করতে, তাই আমি এটা করি। এই হচ্ছে আমার আপনজন। তাদেরকে দিতে পারলে ভালো, আর না দিতে পারলেই মুখ বাজার। আমি কোনোদিনও ভাবি নাই যে আমার এই পাখাগুলো আপনাদের কাছে দেখাতে পারবো। এরকম একটা প্ল্যাটফর্মে আমি কোনো দিন যাব। এই পাখাগুলো দ্বারা আমি অনেকের ভালোবাসা পেয়েছি। আমি আপনাদের কোনো দিন ভুলবো না। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলেও আমাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাতে করে আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।